নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর আজকে আমি বানাবো কেন, তোমরা সবাই জানো যে এখন ঠান্ডা পড়ে গেছে। আর এই হালকা হালকা ঠান্ডায় কিন্তু সত্যি সন্ধ্যেবেলা হলেই কিন্তু কিছু না কিছু মানুষকে খেতে ইচ্ছা করে। আর এই শীতের সময় কি খেতে ইচ্ছা করে তোমরা অবশ্য সবাই জানো, হচ্ছে পিঠের দিন তো চলেই আসছে। তা আমরা শুরু করবো পিঠেটা। আর আমি আজকের বানাবো, দেখো এখানে নিয়ে চলে এসেছি একটা সুজির প্যাকেট। এটা কিন্তু ছোটো সুজির প্যাকেট নিয়ে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই সুজি দিয়ে আমি বানাবো হচ্ছে খোলা পিঠে। তার মানে এটা আমি খোলা দিয়ে খোলার মধ্যে বানাবো না, বানাবো বাটির মধ্যে। কিন্তু পিঠেটার নাম হলো খোলা পিঠে। খুব সুন্দর লাগবেও খেতে। চালের গুঁড়ি দিয়ে পিঠে তো সবাই খেয়েছো, অন্য জিনিসও দিয়ে অনেক পিঠে খেয়েছো, কিন্তু সুজি দিয়ে পেটে কেউ খাও অবশ্যই ট্রাই করবে। আর যারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তা চলো সুজিটাকে আমরা কেটে নিই। এখানে একটা পাত্র নিয়ে আমি চলে এসেছি। আমি আমার পরিমাণ মতন আমি সুজিটা দিয়ে নেব। যার যেমন লাগে সে তেমনই দিয়ে নেবে। সুজিটা কিন্তু ভিজিয়ে দিলে কিন্তু সুজিটা অনেকটাই ফোলে, তার জন্য এটা মাপ দিয়ে নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি একটা ছোটো বাটির 1 বাটি সাইজের সুজি। আমি স্বাদের জন্য দিয়ে দেবো খুবই অল্প একটু লবণ। এরপরে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি প্রথমেই। আর এখানে দেখো একদম হালকা উষ্ণ গরম করা দুধটা, একদম হালকা, মানে একদমই গরম না বলতে চলে, গরম করে নিয়েছি আমি সামান্য। তাতে সুজিটার মধ্যে আমি দিলে সুজিটা তাড়াতাড়ি ফুলে যায়। এটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। খুব জোর 1 কাপ দুধ দিয়ে দিতে হবে তোমাদেরকে। এটা তোমাদের পরিমাণ মতন দিতে হবে। আর এইদিকে দেখো একদম সুজিটাকে আমি ভিজিয়ে দিয়েছি। এটা 5 থেকে 10 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে এসে আমি এটাকে দেখবো যে কতটা ফুলেছে। এইদিকে দেখো সুজিটা কিন্তু আমার ফুলে গেছে, দেখতেই পাচ্ছ, একদম গুলে গেছে একদম। আর ফুলে কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি এর মধ্যে ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। এটাকে দিয়েও একটুখানি আমি ভালো করে মিশিয়ে নেব। এটাকে আরও 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, বাকি কাজটা আমি সেরে নেব। এদিকে দেখো আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এইদিকে নিয়ে চলে এসেছি গুড়। এদিকে দেখো আখের গুড় আমি দিয়ে দিয়েছি। কে কেমন মিষ্টি খাও পরিমাণ মতন দিয়ে নেবে। আর এই পিঠেটাই কিন্তু বেশি মিষ্টি ভালো লাগে না, তার জন্য আমি এখানে কিন্তু নারকেলটা আমি আজকে কাঁচাই বানাবো। তাই ভালো করে মেখে নেবো নারকেলটাকে আমি প্রথমেই। তাই এইদিকে দেখো আমার ভালো করে মাখানো হয়ে গেছে, সুন্দর করে আমার নারকেলটা মাখানো হয়ে গেছে। আর এইদিকে দেখো কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি। এবার চলো উনুনটা আমি ধরিয়ে নেব। এদিকে দেখো সুজিটা আমি নিয়ে চলে এসেছি একদমই। আর এদিকে দেখো 3টে বাটিতে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো সুজির মিশ্রণটা। এরপরে দিয়ে দেবো এর মাঝখানে নারকেলটা, পরিমাণ মতন দিতে হবে নারকেলটা। এর উপর থেকে আবার একটু করে সুজি দিয়ে দেবো আমি। এইদিকে দেখো আমার সাজানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি একটা স্ট্যান্ডের ওপরে একটা থালা বসিয়ে দিয়েছি। এরপরে এই বাটিগুলো আমি বসিয়ে দেবো এইভাবে। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। এদিকে দেখো আমার একদম রেডি হয়ে গেছে পিঠেটা। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দিকটা দেখো
একদম আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এইদিকে দেখো কত সুন্দর আমার পিঠে হয়ে গেল কত কম সময়ে। এরকম চটজলদি কিন্তু তোমরা সবাই বানাতে পারো। তোমাদেরকে একটা অনুরোধ অবশ্যই রইল, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা সবাই দেখবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর সবাই আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর খুব খুব ভালো থাকবে। আর এইদিকে দেখো আমার ছেলে চলে এসেছে। আমাদের এই দিকটা সত্যি খুব ঠান্ডা পড়েছে, এখানে ফাঁকা জায়গা যার জন্য খুব ঠান্ডা পড়েছে। আর ও সবসময় কিন্তু টুপি আর ওর মোজাটা পায়ে দরকার, কেননা পা একদমই খালি রাখে না। চলো ও এসে কোলে দোলনা খাচ্ছে আমাকে। চলো আমরা খেয়ে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। এটা খুব সুন্দর পাটিসাপটাটা, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ। ও কিন্তু এইসব কিন্তু কিছুই খায় না। সত্যি অসাধারণ হয়েছে। দেখো কে এরকম পিঠে খেয়েছে অবশ্যই আমাকে চ্যানেলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। এখন টাটা।